হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের এই ব্লগ ডট পিএইচপি এবং ফুল পোস্ট ডট পিএইচপি এই পেজে আমাদের কমেন্টসগুলো ডাইনামিক করার কাজটি দেখেছিলাম। তো এখানে আমাদের এই ফুল পোস্ট ডট পিএইচপি এখানে এই স্পেন ট্যাগটা এটা এন্ড করা হয় নাই। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হয়তোবা আমার অসাবধানবশত কিছু কিছু কোডের হয়তোবা এরকম ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে পড়তে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি চেষ্টা করছি এই ত্রুটি বিচ্যুতিগুলো সমাধান করতে এবং ঠিকঠাক মতো আপনাদেরকে কোডগুলো লিখে লিখে দেখাতে। তো যতক্ষণ পর্যন্ত এই সমস্ত ত্রুটি বিচ্যুতির জন্য কোডে রান করতে সমস্যা না হচ্ছে, সেগুলো যে আসলে আমার জন্য বুঝতে পারাটা একটু মুশকিল। তাই এই এরকম ত্রুটি বা অন্যান্য যে সমস্ত লজিক্যাল এরর বা হয়তোবা, যেমন আমরা যদি একটু দেখি যে এখানে এই ফাংশনস ডট পিএইচপি তে আমি এই যে টোটাল কমেন্টস, তো আমি এখানে ক্যাটাগরি টেবিল থেকে যে কাউন্ট করেছিলাম, কিন্তু এটা তো হবে যে কমেন্টস টেবিল থেকে, তাই না? তো এটা তো যে আমার ব্রাউজারে কোনো এরর শো করেনি, তাই আমি এররটা বুঝতে পারি নাই। তারপরে এই যে টোটাল অ্যাডমিন, সেখানেও এটা হবে অ্যাডমিনস টেবিল। তো এ ধরনের ছোটখাটো ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদের যদি এই ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো চোখে পড়ে, আপনারা নিজে থেকে সমাধান করার চেষ্টা করবেন অথবা কমেন্ট সেকশনে সেটি জানিয়ে দিতে ভুলবেন না। তো যাই হোক, এই ভিডিওতে মূলত আমরা যে কাজটি করার জন্য এখন এই এডিটরে কোডগুলো লিখব, সেটি আমরা আমাদের এই ব্লগ ডট পিএইচপি এই পেজটাতে পেজিনেশন এই বিষয়টা অ্যাক্টিভ করতে যাচ্ছি। তো পেজিনেশন বিষয়টা কি, যখন আমাদের এই ব্লগ ডট পিএইচপি এটাতে এরকম পেজ 1 থাকবে, তখন যেন যে 4টা 5টা বা আমরা যে কয়টা চাচ্ছি সে কয়টা পেজ যেন এখানে শো করে। তারপর যখন এখানে পেজ 2 দেয়া হবে, তখন যেন চার মানে প্রথমে 4টা, তারপরে 4 নাম্বার থেকে 8 নাম্বার এরকম পেজগুলো যেন শো করে। তো এই বিষয়টা পেজিনেশন। তো চলুন আমরা আমাদের এই পেজিনেশনটি তৈরি করবার জন্য কোডগুলো লিখে ফেলি। তো এখানে আমাদের যেটা করতে হবে, যে আমাদের এই ব্লগ ডট পিএইচপি তে এইখানে আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা যে আমি এখানে ইতিপূর্বে 5টা পোস্ট ছিল, তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরো 5টা পোস্ট অ্যাড করেছি। এখানে টোটাল 10টা পোস্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। তো এই আবারও দেখি, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এখানে 9টা পোস্ট আছে। তো যাই হোক, তো এইখানে আমি যেটা করব সেটা প্রথম পেজে 4টা, পরবর্তী পেজে 4 নাম্বার থেকে 5 নাম্বার থেকে 8 নাম্বার, এবং লাস্ট পেজে সিঙ্গেল একটা 9 নাম্বার পোস্টটা শো করানোর জন্য যে কোড লিখে ফেলবো। তো আমি কোডটা লেখা শেষ করলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো এইখানে আমাদের এই যে ব্লগ ডট পিএইচপি তে যে কোয়েরিটা আছে, এটা তো ডিফল্ট এসকিউএল কিউরি। তো এর আগে আমরা এলসিফ দিয়ে আরেকটা যে কোয়েরি লিখবো, আর এখানে কমেন্টের মধ্যে বলে দিব যে কোয়েরি when pagination is active। তো এইখানে আমরা যেটা করব সেটা এখানে এই কন্ডিশনের মধ্যে বলে দিব, যদি ইসেটের ভিতরে এই কি পায়, সে পেজ পায়, তো সে যেটা করবে
এই ডলার পেজ এই ভেরিয়েবলটির মধ্যে এই যে পাওয়া পেজটির ভ্যালুটাকে সে রেখে দিবে এবং তারপরে যে সে যেটা করবে সেটা হচ্ছে যে সে যদি দেখে এই পেজটার যে ভ্যালু এটা হচ্ছে 0 অথবা পেজটার ভ্যালু হচ্ছে, এই পেজটার ভ্যালু বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি, মূলত বোঝাতে চাচ্ছি যে এই যে এখানে আমি 2 পাঠালাম অথবা এখানে আমি 3 পাঠাতে পারি অথবা এখানে আমি -1 পাঠাতে পারি অথবা এখানে 0 পাঠাতে পারি। এই বিষয়টার জন্যই হচ্ছে যে আমি কন্ডিশনটা লিখছি যে এখানে যদি পেজ সমান সমান 0 অর্থাৎ পেজের মান যদি সে 0 পায় অথবা পেজের মানটা যদি লেস দেন 0 হয় তাহলে সে যেটা করবে এই শো পোস্ট ফ্রম এই ভেরিয়েবলটার মধ্যে হচ্ছে সে 0 পাঠাবে। এটা কেন এই কোডটা লিখলাম একটু পরেই আপনাদের সাথে সেটা ব্যাখ্যা করছি। তো আর এলস এর মধ্যে যেটা হবে যে শো পোস্ট ফ্রম, এটার মান যেটা হবে যে এই পেজ ইন্টু 4 -4। তো এটা এই এই কন্ডিশনটা কেন লিখলাম, এই কন্ডিশনটা মূলত এই জন্যই লিখলাম যে যদি এখানে হচ্ছে আমি 1 পাঠাই তাহলে দেখেন এখানে বিষয়টা হচ্ছে 1 ইন্টু 4 -4, তো মানে কি 0। হ্যাঁ, তো যখন হচ্ছে এটা 0 তো তখন যেটা হবে যে সে হচ্ছে যে আচ্ছা পরের কোডটা লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে 0টা আসলে কেন অ্যাসাইন করলাম আর 0-র বেশি হলে কি হবে। এখানে এসকিউএল কিউরির মধ্যে from post order by id descending, এই যে এখানে যে আমরা হচ্ছে এই যে এখনই আপনারা এটা বুঝতে পারবেন। তো এইখানে হচ্ছে যে আমি কি করলাম যে লিমিটটা বলে দিলাম যে শো পোস্ট ফ্রম, অর্থাৎ এইখানে একটা ভ্যালু থাকবে এই ভ্যালু থেকে এই 4 পর্যন্ত, ঠিক আছে। তো এইখানে যেটা হবে যে যখন এখানে হচ্ছে যে পেজ 1 হবে তখন এই শো পোস্ট ফ্রম এটার ভ্যালু আসলে কত হবে, এটার ভ্যালু হবে 4 ইন্টু 1 -4 মানে 0, তার মানে 0 থেকে 4 এই ভ্যালুটা যেন কি করা হয়, এই ভ্যালুটা যেন পাস করে দেওয়া হয়, অর্থাৎ এখানে যেন এই 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 কুয়েরিটা যেন 0 থেকে 4 পর্যন্ত যে পোস্টগুলো আছে সে পোস্টটা এক্সিকিউট করে, এইটা এখানে বলে দেওয়া হলো। যদি এইখানে হচ্ছে 2 থাকে তাহলে কি হবে, তাহলে 2 ইন্টু 4 -4 মানে 4 দুগুণে 8 -4 মানে হচ্ছে 4। তো যেটা হবে যে 4 নাম্বার থেকে পরবর্তী যে 4টা পোস্ট আছে সেই 4টা পোস্ট হচ্ছে এখানে শো হবে। যদি আমরা হচ্ছে এখানে 3 পাঠাই তাহলে কি হবে, এখানে 3 ইন্টু 4 মানে 12, তো 12 থেকে 4 বিয়োগ দিলে থাকে হচ্ছে 8, তাহলে কি হবে যে 8 নাম্বার থেকে পরবর্তী যে 4টা পোস্ট সেই 4টা পোস্ট শো হবে। তো এই হচ্ছে প্যাজিনেশনের লজিক। তো চলুন আমরা দেখি এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এইখানে এটাকে আচ্ছা 116 নাম্বার লাইনে একটা এরর,
তো এখানে আমরা হচ্ছে এই কুয়েরিটা এক্সিকিউট করি নাই, এক্সিকিউট না করেই হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে এটা লিখেই হচ্ছে রান করেছি। তো এটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কানেক্টিং ডিবি এর ভিতরে এই কুয়েরির প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে হবে। এখন আমরা হচ্ছে যদি এটা রান করি তাহলে দেখি, হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের হচ্ছে যখন আমাদের পেজ 1 তখন কি হচ্ছে আমাদের হচ্ছে আমরা যদি পোস্টগুলো একটু দেখি, পোস্টের আইডি গুলো এই যে 29, 28, 27, 26, হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে রিড মোডে যাই, দেখেন এটা হচ্ছে এই 29 নাম্বার পোস্ট, তারপরেরটা হচ্ছে 28 নাম্বার পোস্ট, তারপরে 27 এবং সবশেষে এটা 26। তো যখন আমরা হচ্ছে এখানে 2 পাঠাবো, এই প্রথম যে পোস্টটা এটা হচ্ছে 25, তার নিচে হচ্ছে 23। আমরা যদি দেখি আমাদের ব্রাউজারে এই যে 25, 23, 22, 21, 23 এর পরে হচ্ছে এখানে 22, তারপরে এখানে হচ্ছে 21। তো এই 4টা পোস্ট এখানে শো হলো। তো তারপরে আমরা যদি এখানে পেজ 3 দেই তাহলে এই যে দুটা পোস্ট কোন দুইটা পোস্ট, একদম উপরে 20 নাম্বার এবং 19 নাম্বার, আমরা যদি দেখি একদম উপরে আছে 20 এবং 19। তাহলে আমরা এই যে আইডি ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে যে এইভাবে পেজিনেশনের জন্য যে কুয়েরিটা লিখলাম এটা ঠিকঠাক মতোই কাজ করলো। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই পেজিনেশনের জন্য এখানে লিঙ্ক করার বিষয়টি দেখব। এখানে হচ্ছে যে 1, 2, 3, 4 এই ব্যাপারগুলো থাকবে যা আমরা তৈরি করব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ আপনাদের।